যখন আমি বাইক চালিয়ে কোচবিহারের দিকে যাচ্ছিলাম তখন প্রচন্ড ঘুম পাচ্ছিল। বাবা তুমি কি করো? দেখি দেখি কি করো। চলুন আজকের দিনটা একসাথে বাঁচি। আর একটা নতুন দিন, আর একটা নতুন গল্প নিয়ে হাজির আমি সহদেব। চলুন তবে শুরু করি। কয়েকদিন ধরে ভোরবেলা প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, যার কারণে মর্নিং রুটিনের 12টা বেজে গেছে। তবে আজ কিন্তু বৃষ্টি নেই, হালকা রৌদ্র উঠেছে। আমি এখন যাচ্ছি ওয়ার্কআউটের ওখানটায়। দু একজন নাকি এসেছে, দেখা যাক কি হয়। এক সপ্তাহেরও বেশি সময় হয়ে গেল ওয়ার্কআউট হচ্ছে না। দুই একজন এসেছে আজকে। আরে কানতে সরি করি বাবু দাঁড়াও। বন্ধুরা, আজ অনেকদিন পর ভালোভাবে একটু ওয়ার্কআউট হলো। তো সবাই ওয়ার্কআউট করতেছে, আমি বাড়ি যাচ্ছি। আমাকে ফোন করে বললো যে কোথায় জানি যেতে হবে। বন্ধুরা চলে এলাম বাড়িতে। এসেই শুনি যে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, তাই এখন আমি যাব সিলিন্ডার রিফিল করতে। বাড়িতে এসে সিলিন্ডার বেঁধে নিয়ে হাত মুখ ধুয়ে রেডি হয়ে নিয়েছি রিফিল সিলিন্ডার ভরতে যাওয়ার জন্য। এই বর্ষার দিনে কাঠের উনানে রান্না করা কি যে একটা অসুবিধা, যে করে সেই বুঝে। তো চলুন তবে যাওয়া যাক। তো বন্ধুরা চলে এলাম গ্যাস গোডাউনে। আজ মনে হচ্ছে না বেশি একটা ভিড়ভাট্টা রয়েছে। বন্ধুরা রিফিল সিলিন্ডার নিয়ে চলে এলাম বাড়িতে। আজ বেশি ভিড় ছিল না, তাই তাড়াতাড়ি চলে এলাম। এখনো পর্যন্ত সকালবেলা খাওয়া দাওয়া আমি করিনি, এখন স্নান করে খাওয়া দাওয়া করব। আজকে আবার বাবাকে নিয়ে যেতে হবে কোচবিহারে। তো দেখতেই থাকুন আজকে বাবাকে নিয়ে কেন কোচবিহারে যাই এবং কি কি কাজ করি। A few moments later. বন্ধুরা স্নান খাওয়া করে আমি আর বাবা রেডি হয়ে নিয়েছি। আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো কোচবিহার যাওয়ার উদ্দেশ্যে। কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আজ হঠাৎ করে প্রচণ্ড রৌদ্র উঠেছে, যেই কারণে পরিবেশটা চকচকা লাগছে ঠিকই, কিন্তু খুব গরম লাগছে। বন্ধুরা চলে এসেছি কোচবিহার খাগড়াবাড়ির স্টেট ব্যাংকের ব্রাঞ্চে। তো আমরা এখন ভিতরে যাব। আপাতত আমাদের কোচবিহারে দরকার শেষ। যে কাজে আসলাম সেই কাজ পুরোপুরি হলো না। প্রয়োজনে ব্যাংক থেকে ফোন করলে আবারও আমাদের আসতে হতে পারে। তো আজকে যেহেতু আর কোনো কাজ নেই, এখন যাব বাড়িতে। বন্ধুরা কোচবিহার থেকে চলে এলাম বাড়িতে। এখন হাত মুখ ধুয়ে একটু রেস্ট নিব। রেস্ট নেওয়ার পর খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে ভিডিওর কিছু কাজ বাকি আছে, সেইটা করতে হবে। Many hours later. ফিরে আসতে অনেকটাই দেরি হয়ে গেল। এই গরমের মধ্যে কোচবিহার যেতে আসতেই শরীরটা যেন ক্লান্ত হয়ে পড়েছে। যখন আমি বাইক চালিয়ে কোচবিহার দিকে যাচ্ছিলাম তখন প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাই কোচবিহার থেকে এসে খাওয়া দাওয়া করেই একটু ঘুমিয়ে নিলাম। সারাদিন অস্বস্তি গরমের মধ্যে কাটলো। মেয়ে আর তার মা একটু বাইরে হাঁটতে বেরিয়েছে, আমিও তাদেরকে কোম্পানি দেওয়ার জন্য চলে এলাম। বাবা তুমি কি করো? দেখি দেখি কি করো। হ্যাঁ বাবা একটা আপ্পা দিয়ে দাও তো এইভাবে। বাবা কি করে এইদিকে। বন্ধুরা প্রায় সন্ধ্যা লেগে গেছে, সবাই মিলে চলে এলাম বাড়িতে। আবার একটা দিন শেষ হলো, তবে গল্পের নয়। আবারও দেখা হবে নতুন দিনের নতুন গল্পে। আর আমার এই ছোট্ট প্রচেষ্টাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই এইভাবে পাশে থাকবেন।